হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি রেডি হয়ে গেছি দাদার বিয়ের জন্য শপিং করতে যাবো। তো দেখো, সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, আমি, মা, জ্যাঠা, বড় মা, দাদা, সবাই মিলে। তো কোথায় শপিং করতে যাচ্ছি? আমরা যাচ্ছিলাম কাঁচরাপাড়া, যেহেতু বিয়ের বেনারসি এগুলো কিনতে হবে, সেখান থেকে কিনলে তো হবে না। তো সেই জন্য যাচ্ছিলাম কাঁচরাপাড়ায় শপিং করতে। কিন্তু একটা ভীষণ বড় বিপদের মুখে পড়ে গেছিলাম। যেতে যেতে দেখি আমাদের স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছি, তখন ওয়েদার ভালো ছিল, বাট যেই স্টেশনে গেছি একটা প্ল্যাটফর্ম যেতে না যেতে দেখছি কি বিপদের মুখে পড়ে গেছি। তো তারপরে না ভাবলাম যে ছাতা আনিনি কি হবে, দেন কাঁচরাপাড়া স্টেশনে গিয়ে দেখছি পুরো রোদ। তারপর আমরা শপিং করতে ঢুকে যাচ্ছিলাম বিমল শাড়ি সেন্টারে। তো এখানে গিয়ে দেখতেই পাচ্ছ, এখানে তো অসাধারণ কালেকশন থাকে। তো প্রথমে বৌদির রিসেপশনের জন্য শাড়ি নিচ্ছিলাম, তো একটার পর একটা দেখাচ্ছিল সব শাড়িগুলো। তো এটা চেঞ্জ করতে করতে প্রায় অনেক শাড়ি চেঞ্জ করে করে তারপরে হচ্ছে একটা শাড়ি পছন্দ হয়েছে। তো দেখো, ডেমনস্ট্রেশন হিসেবে কোথায় দেখাবে, আমার উপরে ডেমনস্ট্রেশন দেখানো হচ্ছিল। লাস্ট ফিনিশিং এই শাড়িটা নেওয়া হয়েছিল। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এটাও পরিয়ে দেখানো হয়েছিল, বাট আগেরটাতেই আমাদের পছন্দ হয়েছিল। তারপরে সব বৌদির শাড়ি নেওয়া হয়ে যাওয়ার পরে বড় মার জন্য শাড়ি চুজ করা হচ্ছিল। তার মাঝখানে দেখি পাশে এরকম একটা শাড়ি বার করেছে। শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, বাট আমি নিইনি, কারণ আমার অলরেডি অন্য শাড়ি কেনা হয়ে গেছিলো, সেই জন্য। তো তারপরে দেখো, বড় মার জন্য এই গ্রিন কালারের শাড়িটা হচ্ছে নেওয়া হয়েছিল। তো এই শাড়িটা খুব ভালো লাগছিলো, বাট নিইনি। তো গেছি যখন একটুখানি ভিডিও করব না, নিজে মিরারের সাথে হয় নাকি, তারপরে মিরারের সাথে করার পরে বিল করা হয়ে গেল। বিল করে তারপরে আমরা চলে এলাম আগমনী বাসন্তীতে, কারণ এখানে এসে দাদার ব্লেজারটা আমরা নিচ্ছিলাম, সেই জন্য। তো তারপরে দেখো, এখানে ক্যামেরা করা বারণ ছিল, বাট আমি তাও একটু লুকিয়ে ক্যামেরা করেছি, তো দেখছিল। তো তারপরে নেওয়ার পর ওখান থেকে একটা চুজ করে ওরা ওখানে নিয়ে নিয়েছে। তারপর এসেছিলাম জ্যাঠার জন্য পাঞ্জাবি নিতে। তো এইসব শপিং করা হয়ে যাওয়ার পরে দাদার জন্য আর একটা নেওয়া হয়েছিল। দেন তারপরে বাড়ি আসার সময় কাঁচরাপাড়ায় খাবো না তাই কখনো হয়, এত গরম থেকে রেহাই পেতে একটু লস্যি খেলাম। তারপরে আমার সবথেকে ফেভারিট চাউমিন, আমি কাঁচরাপাড়ায় গেলে চাউমিনটা খাই। তারপরে আসার সময় দেখছি যেহেতু সন্ধে হয়ে গেছিলো, এত ভিড় ছিল, তো ট্রেন যে কী বলবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, টাটা।